আমি আমার নিজরে যদি কোরআন সুন্নাহ মোতাবেক সংশোধন করিলাইতাম পারি, এর পরবর্তীতেই আমার গুরু দায়িত্ব হইল আমার পরিবার পরিজন হলরে কোরআন সুন্নাহর মোতাবেক আওতায় আনা। এইভাবে যদি আমরা প্রত্যেক এলাকাত আমরা নিজরের সংশোধন করিলাইতাম পারিতে প্রত্যেক এলাকার যে সমাজ ব্যবস্থা, এই ব্যবস্থা কোরআন সুন্নাহ মোতাবেক চলতে বাধ্য। তৃতীয় আলহামদুলিল্লাহ বললে রসুল বলেন, মুসনাদে আহমদের বর্ণনা, ওই দিনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। ঈসা আলাইহিস সালাম রানাইছেন নলিসে ফেটুয়া একুয়ে আল হারিসুন মাহরুমুন, যেগু বেশি ফেটুয়া যেগু দরকা বেশি খাইতে করি আবাবি করে ইকু দুনিয়া তো বঞ্চিত, আখিরাতে বঞ্চিত। ফলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম লাগে রে নবীর উম্মতেরা, আমার বাবারা ভাইয়েরা, মক্কার জমিনে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাহেবা, ওয়ালিদ বিন মুগিরা, উমাইয়া ইবনে খালফের মতো বড় বড় বীর যোদ্ধা কাফেরের সরদারেরা থাকার পরেও হতে উমর যখন তরবারি লইয়া ঘোষণা দিলেন, আমি উমর বলতেছি আমার সামনে আসো সাহস থাকলে, আল্লাহর কসম লাগে একটা কাফেরও সামনে যায় নাই। ওই দিন থেকে প্রকাশ্যভাবে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে আজান হলো, প্রকাশ্যভাবে আজান হলো, ইকামত হলো, নামাজ হলো। ওই যে প্রকাশ্যভাবে শুরু হয়েছিল অদ্যবধি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। খোদার কসম লাগে কিয়ামতের আগ পর্যন্ত এই আজান আর নামাজ আর তোয়াব বন্ধ হবে না।